দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে অবস্থিত এক রহস্যময় জায়গা। তুমি যখন এর ভয়ঙ্কর নীরবতার মধ্যে পা রাখবে, তখন বনের ফিসফিস শব্দ এবং পাতার কোমল গর্জন তোমাকে নিয়ে যাবে এক অন্য জগতে। কল্পনার অধিকেই সুন্দর জায়গাটি হল লামাহাট। চলে এসেছি লামাহাটা পার্ক। কিতনা স্যার? এদিকে একটা ছোট লেক আছে, আর এখানকার ভাষায় লেককে বলা হয় পোখরি, আর এই লেকটার নাম হলো জোর পোখরি। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা দূর থেকে লেকটাকে দেখতে পাচ্ছি। তো চলো দেখাই তোমাদের লেকটার ভিউ। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন, আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো এখন আমরা যাচ্ছি রঙ্গিল ভ্যালি রোপওয়ে চড়তে। তো এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার দেখাচ্ছে, যেটা ঘড়িতে মানে গুগল ম্যাপে দেখাচ্ছে 11 মিনিট টাইম লাগবে। তো চলো এগোতে থাকি রোপওয়ের দিকে। তো কালকে তো সারাদিনই আর কি আমরা বৃষ্টি পেয়েছি। আজকে আপাতত এখনও কিন্তু ওয়েদার ভালো, এখনও বৃষ্টি আমরা পাইনি। সকাল 10টা বাজে। তো আজকের প্রথম স্পটে আমরা যাচ্ছি, এরপর আরও 2-3টে স্পট আজকে কভার করব আমরা। দেখো এতক্ষণ ভালো ওয়েদার বলছিলাম, বলতে বলতে যত রঙ্গিল ভ্যালির দিকে আর কি এগিয়ে যাচ্ছি, এরকম আর কি ঘন মেঘে ঢেকে যাচ্ছে। আমরা চলে এসেছি রঙ্গিল ভ্যালি রোপওয়ের কাছাকাছি। গুগল ম্যাপে দেখাচ্ছে আর মাত্র 300 মিটার। রঙ্গিল ভ্যালির কাছাকাছিতে চলে এসেছি। এবার দেখতে হবে বাইকটা আমরা কোথায় পার্কিং করব। ম্যাম, রঙ্গিল ভ্যালি রোপওয়ে इधर से भी जा सकते हैं, इधर से लेफ्ट टर्न कर, इधर से जा सकते हैं ना? अच्छा, वहाँ पर पार्किंग है। थैंक यू मैम, थैंक यू। এখান থেকে তো দেখতে পাচ্ছি রোপওয়ে, কিন্তু এখন কোথায় যেতে হবে ওটা আমাদের এখন আগে খুঁজতে হবে। আর रोपवे किधर से आना है? रोपवे यहाँ से ऊपर जाके ऐसा कर दो। थैंक यू, थैंक यू। তো রঙ্গিল ভ্যালি রোপওয়েতে আমরা চলে এসেছি। গাড়িটা আমরা এখানে পার্কিং করে দিলাম। পার্কিং করে ট্যাঙ্ক ব্যাগ নিয়ে এবার আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে। ওখানে গিয়ে আমাদের এখন টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপর আমরা রোপওয়ে চড়তে পারবো। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। ওখানে তো আবার লাইন পড়ে শুনেছি। তো আপাতত দেখছি একটু ফাঁকাই রয়েছে। তো যাই, আগে টিকিটটা কেটে নেই। मैम 2 टिकट कितना? 520। थैंक यू मैम। তো দেখো আমরা নিয়ে নিলাম 2টো টিকিট, যেটা আমাদের পড়লো 520 টাকা। একজনের 260 টাকা করে, দুজনের পড়লো 520 টাকা। লাইন দিতে হবে ভাই, কত লাইন, মিনিমাম 2 ঘন্টা দাঁড়াতে হবে। যা দেখছি ওটা রেখে দে, নাহলে উঠতে দেবে না। এরপর 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা পৌঁছে গেলাম রোপওয়ে লাইনের একদম সামনে। কিন্তু ঠিক তখনই
ঘটে গেল এক ঘটনা। তো এখন টাইম দেখো 1:41 বাজে। আমরা মনে হয় 3 ঘন্টা, 10:30 থেকে এখন 1:41, 3 ঘন্টা 10-15 মিনিট লাইন দেওয়ার পরে আমাদের রাইড ক্যান্সেল হয়ে গেল। বলছে এখানে কি মোটরের প্রবলেম হচ্ছে, তো আজকে আর রোপওয়ে চলবে না। মানে ভাবো আমাদের কপালটা কি খারাপ। তো এখন কি করব, এখন আমরা সোজা চলে যাব লামাহাটার দিকে। তো চলো, এদিকে বৃষ্টিও পড়ছে, তো গোপ্রো আর লাগাবো না, লামাহাটার পথের দিকে এগাতে থাকি। তো এখন টাইম দেখো হয়েছে 3:14। আমরা বেরিয়েছি লামাহাটার উদ্দেশ্যে। এখনও মোটামুটি দেখাচ্ছে 17 কিলোমিটার বাকি। টাইম লাগবে মোটামুটি ওই 40-45 মিনিট মতো গুগলে দেখাচ্ছে। আর যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল এই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেছি। আর এখন একটা জুগাড়ু তালিকা করেছি আমরা, সেটাকে গোপ্রোটাকে প্লাস্টিক দিয়ে আর কি ঢেকে ভিডিও করছি। জানি না কতটা কি ভিউ আসছে, তবুও চেষ্টা করছি। আর আমরা তো জেনে শুনেই এসেছিলাম যে এখানে বৃষ্টি হবে। দার্জিলিংয়ে আমরা মনসুন রাইডেই এসেছি, তো আমাদের কোনো কমপ্লেন নেই যে বৃষ্টি হচ্ছে বলে। তো চলো এগোতে থাকি লামাহাটা পার্কের দিকে। তো দেখো আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। কি রাস্তার অবস্থা ভাই! এই যে রাইটের একটা রাস্তা আছে, লেফটে একটা রাস্তা আছে, এটা হচ্ছে মিরিকের রাস্তা যেটা দিয়ে আমরা এসেছিলাম দার্জিলিং। আর এখন আমরা যাব স্ট্রেট লামাহাটা পার্কের দিকে। এরপর দার্জিলিং থেকে বেরিয়ে আমরা ধরে নিলাম কৃষক রোড। এই পথই আমাদের নিয়ে যাবে আমাদের ডেস্টিনেশন লামাহাটার দিকে। চলে এসেছি লামাহাটা পার্ক। আর এখানে দেখো আমাদের বাইকটা পার্কিং করে দিয়েছি। বাইকের পার্কিংয়ের যে চার্জ 30 টাকা করে আমাদের বাইকের পার্কিংয়ের চার্জ নিল। তো চলো সামনের দিকে যাই, টিকিট কাটতে হবে। তো দেখি টিকিটের প্রাইস আবার কত টাকা করে নেয়। আকাশ, বাইকে পার্কিং করে চলে আসার একটু পরেই রাইট সাইডের টিকিট কাউন্টার পড়ছে, দেখি কত করে নেয়। 2 कितना सर? 20 रुपये। थैंक यू। देखो तो আমরা টিকিট নিলাম, পার হেড 20 টাকা করে আমাদের পড়লো। তো চলো ওপর দিকে যাই। পাইন গাছের বন, সাথে ফুল এবং অর্কিডের বাগান, আর রং বেরঙের পতাকা দিয়ে সাজানো একটা পাহাড়, আর এক মায়াবী নিস্তবতা। লোকজন বিশেষ নেই, যারা আছে সবাই সামনেই ছবি তুলতে ব্যস্ত। কিন্তু আমরা আগেই জেনেছিলাম আসল জায়গাটিতে যেতে গেলে বেশ কিছুটা ওপরে উঠতে হবে। তাই এতদিনের জার্নি ভুলে আমরা ওপরে উঠতে শুরু করলাম। এরকম ওয়াচ টাওয়ারগুলোতে কিন্তু
7 জন অ্যালাউড আছে, এরকম বোর্ডও রয়েছে। তো এখানে আসলে কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে। এদিকে একটা ছোট লেক আছে, আর এখানকার ভাষায় লেককে বলা হয় পোখরি, আর এই লেকটার নাম হলো জোর পোখরি। তো চলো তোমাদের নিয়ে যাই জোর পোখরির দিকে। আর আকাশ দেখো হাতে হেলমেট নেওয়ার ভয়ে মাথায় হেলমেট পরেই ঘুরছে। তো চলো আমরা এগিয়ে যাই। পাহাড়ি রাস্তা কেটে পথ তৈরি করা হয়েছে, তা বেশ খানিকটা উঁচু। খুব সাবধানে পা ফেলে উঠে যেতে থাকলাম। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা দূর থেকে লেকটাকে দেখতে পাচ্ছি। তো চলো দেখাই তোমাদের লেকটার ভিউ। ওপরে এসে মনে হলো এ এক অন্য জগৎ। থমথমে রহস্যে ঘেরা অরণ্যের মাঝে এক টুকরো ফাঁকা জায়গা। সামনের বনের বিস্তার কত দূর তা জানতে ইচ্ছা হলেও রহস্য ভেদের উপায় নেই। ধোঁয়া ধোঁয়া মেঘ আর নির্জনতা, ও মাঝে পবিত্র জোর পোখরি, যা এক গা ছমছমে পরিবেশ তৈরি করে রেখেছে। তো আমরা চলে এসেছি লামাহাটা লেকে। আর আশেপাশে এরকম পাইন গাছ, মাঝখানে একটা সুন্দর ছোট লেক, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আলাদাই কিন্তু ভাইব ক্রিয়েট করছে। আর এখানে আমি আর আকাশ ছাড়া কেউ নেই, মানে আলাদাই কি বলবো। আর সকাল থেকে যে আমরা আর কি রোপওয়ে চড়তে গিয়ে যে 3 ঘন্টা 4 ঘন্টা নষ্ট করেছি, এখানে এসে এখানকার ভিউ দেখে কিন্তু মানে সব কিছু ফুলফিল হয়ে গেল। আজকের দিনটা আমরা ভাবছিলাম যে নষ্ট হবে, কিন্তু এখানে এসে কিন্তু মানে আলাদাই। তোমরা যদি দার্জিলিংয়ে আসো, মোস্ট রেকমেন্ডেড এই জায়গাটা, লামাহাটা আসবেই। তো চলো, আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে, আমরা নিচের দিকে যাই, গিয়ে বাইক নিয়ে আমরা হোটেল রুমের দিকে এগিয়ে যেতে থাকি। আমার লামাহাটা পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন আমরা দার্জিলিংয়ের দিকে যাব। আর আজকেই কিন্তু আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, কালকে আমরা ভিজিট করব অন্য একটা ডেস্টিনেশন। তো কালকের ভিডিওটা এই জন্য কিন্তু তোমাদের দেখতে হবে, আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক ডেস্টিনেশন নিয়ে। তো ততক্ষণের জন্য রাইড হার্ড, রাইড সেফ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতারাম, বাই বাই।